واشهد ان محمدا عبده ورسوله أشهد أن محمدا কিভাবে থাকবে সেটা নির্ধারণ করুন। একজন দাঁড়িয়ে আছেন, আপনারা মাথার উপরে বসে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা আমার কি অবস্থা হতো এই যখন মৃত্যুবরণ করে তার সকলকে আমল হয় ওদের আমরা সেই চিন্তা করে আমরা ফলাফল জানাতে শুরু করি। হুজুর আপনার পাশ দিয়ে লোকজনগুলো সরাই দেন, এইগুলো সরাই দেন, বাড়তি লোকজনগুলো একটু সরাই দেন। শেষ পরিস্থিতি আপনাদেরকে জানাচ্ছিলাম আমি বিএম ওয়াসিম আরমান। আমরা খালি পায়ে দাঁড়াই, সন্দেহ না থাকলে জুতো করে জুতোর উপরে আমরা দাঁড়াতে পারবো। আবারও ডানে বামে দিকে আমরা ভাই আসতে হাত ছাড়িস না। আপনি কইছে আপনারা যে সাহেবের দুই ছেলেকে এরপরে নিয়ে আসবেন, কাছাকাছি নিয়ে আসেন। ছেলে সব আল্লাহ ফয়সাল। আলহামদুলিল্লাহ, আমি মেনে নিচ্ছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা কথা বন্ধ করে দেই। এবার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর বাগেরহাট জেলার সম্মানিত নায়েবে আমির।
রামপালের সরকার তার পরিবারের 13 জন ব্যক্তি নিহত হয় এবং রামপালের ভাই আছে, আমাদের জন্য দোয়া করবেন, আমার শ্বশুরের জন্য দোয়া করবেন, আমার বোন জামাই, ওর একটা ছেলে, একটা ওর স্ত্রী আর একটাই মাত্র ছেলে। ও খুলনা বিশ্ববিদ্যালয়, কৃষি বিশ্ববিদ্যালয়ে ছোট্ট একটা চাকরি করে, আমার বোন নিয়ে খুব সুখী ছিল, মাত্র একটা আমাদের ভাগি। আল্লাহু আকবার। আমাদের আশরাফুল ইসলাম জনি রাজ্যপাল বলছিল তুমি লোক চলে গেল, তাদের নাতি নাতনি আদরের মেয়ে চলে গেল, খুব আদরের নাতি নাতনি। ইসলাম সহ বিভিন্ন স্তরের গণ্যমান্য সবাই সহযোগিতা করেন, খাতলা নেওয়ার জন্য সবাই সহযোগিতা করেন। সবাই খাতলা নেওয়ার জন্য সহযোগিতা মংলা বন্দরের কবরস্থানে মাইয়তদেরকে দাফন করা হবে। আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাদেরকে শহীদি মর্যাদা দান করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। বিএনপি মংলা পোর্ট পৌর শাখার সম্মানিত সভাপতি এবং মংলা পোর্ট পৌরসভার সাবেক ফ্যান্টাস্টিক মেয়র লোক আছে, আমি সবাই ইমানদার মনে করি। আপনারা মনোবাদ করবেন আমাদের এই পরিবারের সবার জন্য বেশবাসী যাতে হয়।